গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি প্রসঙ্গে অভিমত প্রকাশ করলেন জাতিসংঘের মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক। তিনি বলেন, এ বিষয়ে জাতিসংঘের নিজস্ব কোনো ভূমিকা নেই, তবে অবশ্যই তারা গভীরভাবে সহানুভূতি জানাচ্ছেন ৭১-এর শহীদদের স্বজনের প্রতি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ২৫শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতির দাবিতে বাংলাদেশের ১৭ কোটি মানুষ এদিন রাত ১১টা থেকে ১ মিনিট প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি পালন করেছে। গত ১.৫ দশক ধরে এই আকুতি প্রকাশ পাচ্ছে বাঙালিদের কাছ থেকে। এটা সকলেরই জানা যে ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে শুরু পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা সেই বছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত ছিল। ওরা ৩০ লাখ নিরীহ মানুষকে হত্যা করেছে। ২৫ মার্চ দুপুরে নিউ ইয়র্কের জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংকালে এ সংবাদদাতা জানতে চেয়েছিলেন বাঙালিদের দাবির ব্যাপারে জাতিসংঘের অভিমত। জবাবে উপমহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেন, এ বিষয়ে জাতিসংঘের নিজস্ব কোনো ভূমিকা নেই, তবে অবশ্যই আমরা গভীরভাবে সহানুভূতি জানাচ্ছি ৭১-এর শহীদদের স্বজনদের প্রতি এবং আমাদের অন্তরাত্মা বাংলাদেশের মানুষের মতোই আর্তনাদ করে ১৯৭১ সালের ভিকটিমদের জন্য এবং অপূরণীয় যে ক্ষতি হয়েছে তা আমরা স্মরণ করছি। ফারহানের এই বক্তব্যে স্পষ্ট হয়েছে যে প্রচলিত রীতি অনুযায়ী সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে রেজলিউশনটি উপস্থাপন করতে হবে। Well, the United Nations has no role of its own to play on this matter. Obviously, we sympathize and our hearts go out to the people of Bangladesh as they mourn the losses of those who died in 1971. জাতিসংঘের স্থানীয় এই সংবাদদাতার অপর প্রশ্ন ছিল বাংলাদেশের আইন শাসন নিয়ে। বাংলাদেশের বিরোধী দলীয় নেতাকর্মীদের ঢালাওভাবে গ্রেপ্তারের ব্যাপারে ঢাকায় গণমাধ্যমের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বলেছেন, কারাগারে রাজবন্দী ও রাজনৈতিক বন্দীর মতো কেউ নেই। যারা প্রধান বিচারপতি বাসভবন ভাঙচুর করেছে, পুলিশ সদস্যদের পিটিয়ে হত্যা করেছে, আধা সামরিক বাহিনীর কর্মীদের পিটিয়ে হত্যা করেছে, কর্তৃপক্ষ ভিডিও ফুটেজ থেকে চিহ্নিত করে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তারা অপরাধী এবং এটি আইনের শাসনের জন্য অপরিহার্য ছিল। তারপরও তথাকথিত মানবাধিকার সংগঠনগুলো কেন বাংলাদেশের আইন শাসন নেই বলে শোরগোল করেছে? Do the so-called human rights organization insists that there is no rule of law in Bangladesh? Does the United Nations have any opinion on this issue? এ বিষয়ে জাতিসংঘের কি কোনো মতামত আছে? জবাবে ফারহান হক বলেন, আমি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সরকার এবং মানবাধিকার সংগঠনগুলোর মধ্যকার বিতর্কে জড়িয়ে পড়তে চাই না। আমি মনে করি মানবাধিকার সংস্থাগুলো কার্যক্রমে নির্বিঘ্নে চলতে দেওয়া এবং তাদের বক্তব্য শোনা খুবই গুরুত্বপূর্ণ। I am not going to get involved in a debate between the government of Bangladesh and human rights organizations. I believe it's important to listen to and respect the work of the human rights organizations. Yes, please. Mariam. জাতিসংঘের উপরোক্ত বক্তব্যের ব্যাপারে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থানীয় কমিটির চেয়ারম্যান ডক্টর AKM মোমেন ঢাকা থেকে টেলিফোনে এ সাংবাদিককে বলেন, ২০১২ সাল থেকেই আমরা এ দাবি নিয়ে বিভিন্ন দেশের স্থানীয় প্রতিনিধিগণের সাথে দেন দরবার শুরু করেছিলাম। সে সময় মুক্তিযুদ্ধের ঘনিষ্ঠ বন্ধু ভারত ও রাশিয়া সহ কয়েকটি দেশের স্থানীয় প্রতিনিধিরা বলেছিলেন, যে দাবি নিয়ে তাদের সমর্থন চাচ্ছি সেটা তো বাংলাদেশের স্বীকৃতি পায়নি। Bangladeshi Home Minister recently said there were no one at the jail to call Rajbandi or political prisoners. Those who vandalized the Chief Justice residence, those who beat policemen to death, those who beat paramilitary personnel to death, the authority identified from the video footage and taken action as per law. And it is essential towards rule of law. Still, do the so-called human rights organization insist that there is no rule of law in Bangladesh? Does the United Nations have any opinion on this issue? এরপর আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিষয়টি জানালে ২০১৭ সালে বাংলাদেশ জাতীয় সংসদে গণহত্যা দিবসের স্বীকৃতি বিল পাশ হয়েছে। এখন আর কোনো সমস্যা হবে না পুনরায় দেন দরবার শুরু করলে। ডাক্তার মোমেন অবশ্য উল্লেখ করেন যে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডার কয়েকটি সংস্থা বাংলাদেশের গণহত্যাকে স্বীকৃতি দিয়েছে। শ্রেয়া রায়, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।